এখানে আরেকটা জিনিস সমস্যা হচ্ছে, আমাদের এখানে অনেক রাজনীতি নেতারাও আছে। আমার বাহিনীর অনেক সদস্যরা তারা হলো কে ভবিষ্যতে আসবে তারই তেল দেওয়া শুরু করে দিছে, যে ঠিক আছে তাদের এই তেল দেওয়া কিন্তু শুরু করে দিছে। আমি বলবো যে আপনারা যে যাদের তেল দেওয়া শুরু করে দিছেন, যে সময় আবার তারা পাওয়ার আসবে সেই সময় দেখবেন আপনার তেল শেষ হয়ে গেছে, আরেকজনের তেল দিয়ে আগায় গেল গিয়া। এই আপনার তেলটা আপনারা রিজার্ভ করে রেখে দেন। এখন আপনারা আমাদেরও তেল দেওয়া দরকার নাই, কারো তেল দেওয়া দরকার নাই। এই তেলটা বাজারে থাকলে জিনিসপত্রের দাম কমবে। বুঝতে পারছেন? আপনারা এই তেলবাজিটা একটু আপনাদের বন্ধ করতে হবে। আমি আবার আরেকটা ইনস্ট্রাকশন আমি দিয়েছিলাম যে সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। ডিবি হোক যে হোক তার জ্যাকেট পরতে হবে, তার আইডেন্টি শো করতে হবে। যদি তার ড্রেস না থাকে, সেই সিভিল ড্রেস আছে, সে প্রথম তার আইডেন্টিটা শো করবে যে এই আমার আইডি কার্ড। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। আর কোনো নিরপরাধ যেন শাস্তি না পায়, এই দিকে আপনার খেয়াল রাখতে হবে। আগে আপনারা দেখছেন যে পুলিশ বাদী হয়ে কেস দিত, 10টা হলো নাম আর 300 হলো 200 হলো বেনামি। এইটা এখন পুলিশের থেকে চলে গেছে আপনার মানে হিসেব সিভিলে। এখন আপনারা করতেছেন 10টা নাম, এই 200-100 বেনামি। এই যে এইটা করে এই যে মানে যারা দোষী না তাকেও আপনারা নাম দিয়ে আমাদের কিন্তু ইনভেস্টিগেশন করতেও ডিফিকাল্ট করতেছেন, এবং অ্যাকচুয়াল কালপিটও কিন্তু বের হয়ে যাবে। এই জন্য আমরা আইজি মহোদয়কে আমরা ইনস্ট্রাকশন দিছি, যারা ভুয়া মামলা করবে তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়ার জন্য। ভুয়া মামলাকারীদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। সব ভুয়া মামলাকারীদের আমরা আইনের আওতায় আনব। আর এর সাথে সাথে আরেকটা, যে দোষী সেও ছাড় পাবে না, কোনো দোষীকেও ছাড় দেওয়া হবে না। প্রতিটা জায়গায় ঘুষ, প্রতিটা পদক্ষেপে ঘুষ। এইটা যদি যতদিন পর্যন্ত এটা না কমে আসবো, আমার এই বক্তৃতা, আমাদের এই আয়োজন কোনো কাজে দিবে না। এটা কোনো কাজে দিবে না। আপনাদের মন মানসিকতা সব চেঞ্জ করতে হবে। এই যে এই হারাম খাওয়ারটা না, এই হারাম খাওয়ার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে যাচ্ছে, আবার ওদিক দিয়ে হারামের পয়সা পকেটে নিতেছি, কোনো লাভ হবে না।